আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়ামেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণার পরই চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের নতুন প্রার্থী দেবাংশু ভট্টাচার্য রাতেই চুঁচুড়ায় দলীয় কর্মী সমর্থকদের উল্লাস। আবারও চন্দ্রনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায় বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তিনি। নাম ঘোষণা হতেই উত্তর 24 পরগনার বরানগরের সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্র ও নোয়াপাড়ার সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় দলীয় কর্মীদের নিয়ে প্রচারে নেমে পড়লেন। বিবেক কুমার পান্ডে, বয়স 35, পেশায় গাড়ি চালক, রাত থেকে নিখোঁজ ছিল। পরদিন সকালে হাওড়ার মালিপাজঘরার একটি নিকাশি নালা থেকে তার দেহ উদ্ধার, এলাকায় উত্তেজনা। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতেই চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের নতুন প্রার্থী দেবাংশু ভট্টাচার্য চুঁচুড়ার ঘড়ির মোড়ে পৌঁছতেই শুভেচ্ছা জানালেন তৃণমূল কর্মীরা। চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে। 2011 সাল থেকে টানা 3 বারের বিধায়ক অসিত মজুমদারের ওপর দল এবার আস্থা রাখতে পারেনি। এদিন নাম ঘোষণা হওয়ার পর চুঁচুড়ার ঘড়ির মোড়ে রাতে আসেন তৃণমূল কংগ্রেসের চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের নব্য প্রার্থী যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। তাকে ঘড়ির মোড়ে স্বাগত জানান তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, পোলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির সদস্য প্রশান্ত গোল, চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি সহ অন্যান্য কাউন্সিলর, পঞ্চায়েতের সদস্যরা কি বলছেন দেবাংশু ভট্টাচার্য শুনুন। দেখুন, আমি চমক কিনা বলতে পারবো না, তবে নতুন চুঁচুড়া তৈরি করা এটা আমার লক্ষ্য। আগামী 5 বছরে চুঁচুড়ার নতুন জেনারেশন, চুঁচুড়ার মা বোনেরা, দিদিরা, চুঁচুড়ার মা ভাই কাকারা আগামী 5 বছরে চুঁচুড়াকে যেভাবে দেখতে চায়, তাদের মতামত নিয়ে তাদের সবাইকে সঙ্গে রেখে আমাদের দলীয় কর্মীদের নেতৃত্বদের সঙ্গে করে নিয়ে সেই চুঁচুড়া গড়ে তোলা আমার লক্ষ্য। আমি আমার দলনেত্রীর প্রতি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে কনসিডার করেছেন এরকম একটা রাজনীতি সচেতন, শিক্ষিত, সংস্কৃতি মনোভাবাপন্ন এলাকার যে এলাকার মানুষ, এখানকার মানুষ কিন্তু সচেতন হয়ে সিদ্ধান্ত নেন। এখানকার মানুষকে বুঝিয়ে যে কোনো রাজনৈতিক দল ভাবলেন এলাম বুঝিয়ে নিয়ে ভোট করিয়ে চলে গেলাম, হবে না। এখানকার মানুষ বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেন। সেরকম মানুষদের মাঝে আমি আসতে পেরেছি, এটা আমার জন্য বিরাট বড় পাওনা। এবং আমি আবার বলছি, আজকে আমি যে ফেসবুকে আমার পোস্ট করেছি তাতেও একটা হ্যাশট্যাগ দেওয়া ছিল টার্গেট নিউ চুঁচুড়া, অর্থাৎ নতুন রকম ভাবে আমরা চুঁচুড়াকে তৈরি করব, মানুষের আশা আকাঙ্ক্ষার মিশেল হওয়া চুঁচুড়া। বাকি চুঁচুড়ার যে ইতিহাস সেটা সঙ্গে করে নিয়ে এখানকার যে এত নেতৃত্ব, এত কর্মী, তাদের প্রত্যেকের তো আপনারা দেখছেন, তারা প্রত্যেকে কতটা উৎসাহিত দলনেত্রীর প্রতি। এবং আমাদের লড়াইটা সব রাজনৈতিক দলের চেয়ে অনেক কদম এগিয়ে, কারণ হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী রয়েছেন যার আদর্শে আমরা উদ্বুদ্ধ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সেনাপতি রয়েছেন যার স্ট্র্যাটেজি এবং সংগঠনে তৃণমূল অপরাজেয়, এবং তৃতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের 100টার উপরে প্রকল্প। তো এই যে আমাদের ত্রিশূল, 3টে ফলা, এই 3টে ফলার আমি বিজেপির এখন মনে কোনো ক্যান্ডিডেট নেই এখানে, ওরা এখনো দেয়নি। ওরা মনে অপেক্ষা করছিল তৃণমূল কাকে দেবে, তারপর ভেবে চিন্তে দেবে। নন্দীগ্রাম না চুঁচুড়া, কোনটা বেশি কঠিন বলে মনে করছে? দেখুন, আমি একটা কথা আপনাদের বলি, কোনো সিটের সাথে কোনো সিটের তুলনা হয় না। যদি তুলনা হতো তাহলে একটা রাজনৈতিক দল 294 পেত, 543-এ 543 পেত। তা আমরা 215 পেয়েছিলাম, 77 পেয়েছিল বিজেপি। তার মানে নিশ্চয়ই 77টা জায়গায় আমরা দুর্বল ছিলাম। তো এবার বিজেপি 77টা কমে 37-এর নিচে আসবে বলে আমাদের বিশ্বাস।
এই 37টায় কোনটা কোনটা থাকবে সেটা আমি আজকে আপনাকে বলতে পারবো না, 4 তারিখে বলতে পারবো। কথা হয়েছে যিনি বিধায়ক ছিলেন? এখনো হয়নি, আমি তার সাথে কথা বলবো। তিনি একটু অভিমানী, আমি বুঝতে পারছি স্বাভাবিকভাবে। আমি ওনার সন্তানের বয়সী, উনি আমার পায়ে পিতৃতুল্য। আমি তার সাথে কথা বলবো। আমার বিশ্বাস ওনার যাই মান অভিমান থাকুক, উনি ওনার সন্তান সময় একজনকে ফেরাবেন। উনি চুচুড়ার জন্য উনি অনেক কাজ করেছেন, কিন্তু দল তাকে বুঝলো না, তাকে টিকিট দিল না। কি বলবেন? দেখুন, আমি আপনাদের একটা কথা বলি, দল কিভাবে প্রার্থী চয়ন করেছে, কি ভিত্তিতে, সেটা তো আমার জানার কথা নয়। আমাকে দল যখন যেভাবে যুদ্ধে কাজে লাগিয়েছে আমি সেভাবে অবতীর্ণ হয়েছি। দল আমাকে 23 বছর বয়সে কনিষ্ঠতম মুখপাত্র বানিয়েছে, 24 বছর বয়সে কনিষ্ঠতম যুব সাধারণ সম্পাদক বানিয়েছে রাজ্যে। দল আমাকে 2024-এ কনিষ্ঠতম ক্যান্ডিডেট করেছে লোকসভা 28 বছর বয়সে। তো দল যখন যে রোলে আমাকে অবতীর্ণ করিয়েছে সে রোলে আমি 100% আমার দেওয়ার চেষ্টা করেছি। কাকিনাড়া ফলাহারি মন্দিরের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ। বিক্রি করার উদ্দেশ্যেই সেই আগ্নেয়াস্ত্র বলে প্রাথমিক অনুমান পুলিশের। ফের আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ভাটপাড়া থানার পুলিশ। এদিন রাতে ভাটপাড়া কাকিনাড়া ফলাহারি বাবার মন্দিরের কাছ থেকে দীপক সাউ নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। সেই আগ্নেয়াস্ত্রটি অন্য একজনকে বিক্রি করার উদ্দেশ্যেই গিয়েছিল বলে পুলিশের অনুমান। ইতিমধ্যেই 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে তোলা হয় ভাটপাড়া পুলিশের পক্ষ থেকে। হ্যাঁ করিস। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। আবারও সেগুর বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্নার প্রতি আস্থা রাখলো দল। 2026-এও তিনি সিঙ্গুরের প্রার্থী। অন্যদিকে হরিপালেও বিদায়ী বিধায়ক করবী মান্না ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী। কি বলছেন তারা নাম ঘোষণা হওয়ার পর শুনবো। কি বলবেন? খুব ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা প্রকাশ করব দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি যে দায়িত্ব আগেও দিয়েছেন অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছি, যে দায়িত্ব আবারও দিলেন তার নিষ্ঠার সাথে পালন করব এবং উন্নয়ন, শান্তি, সম্প্রীতি প্রতিষ্ঠা করা এলাকায় এবং তার সাথে সাথে সংগঠনকে সুদৃঢ় করা, এটা হচ্ছে আমাদের কাজ। যে নির্দেশ দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সাধারণ সম্পাদক দিয়েছেন, সেটা অত্যন্ত যোগ্যতার সাথেই পালন করার চেষ্টা করব। আবার তো দায়িত্ব বেড়ে গেল আপনার অবশ্যই দায়িত্ব আমাদের ছিল আগে, আরও দায়িত্ব বেড়েছে। যতই দায়িত্ব দিক না কেন, মাথার ওপর যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকে, সমস্ত দায়িত্ব অবহেলায় কোনো অতিক্রম করে দিতে পারে। দিদিকে আবারও ধন্যবাদ জানাই এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাই যে ওনারা আমার ওপর আবার ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন, আবার দ্বিতীয়বার আমাকে হরিপালের মানুষের সেবা করবার আবার আমাকে সুযোগ দিয়েছেন। আজকে আপনি না এই যে আপনার ডিক্লেয়ার হলো, নাম ডিক্লেয়ার হলো, তারপর দেখলাম শিব মন্দিরে পুজো দিলেন, কী চাইছেন? অবশ্যই বাবার কাছে প্রার্থনা করলাম। এটা আমাদের কল্যাণেশ্বরী মন্দির, এখানে বাবার কাছে প্রার্থনা জানালাম যে যাতে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্যে 2021-এর থেকেও আরও অনেক সিট নিয়ে আবারও যাতে আবার মুখ্যমন্ত্রী হন চতুর্থবারের জন্য। চন্দননগরে পুনরায় প্রার্থী হলেন বিদায়ী বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন। দলীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তিনি। হুগলির 18টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এবার বেশ কিছু বিধানসভা কেন্দ্রে নতুন মুখ। অনেক বিধানসভা কেন্দ্রের বিধায়কদের উপর 2026-এর বিধানসভা নির্বাচনে আস্থা রাখতে পারেনি তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব। চন্দননগরে আবারও প্রার্থী হয়েছেন বিদায়ী বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন। গতকাল নাম ঘোষণা হওয়ার পরে গোটা চন্দননগর জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা দেওয়াল লিখনের মাধ্যমে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন। এদিন চন্দননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন সাংবাদিক বৈঠক করলেন। কি বলছেন তিনি সাংবাদিক বৈঠক করে, শুনুন। চন্দননগরে আমার উপর আস্থা কেন হবে? চন্দননগরের মানুষের উপর আস্থা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে আমার বদলে যেই দাঁড়াবে বা যেই দাঁড়াবে
ওনাদের ছবি থাকলেই যথেষ্ট। ওনার চন্দ্রনগরের মাটি, চন্দ্রনগরের মানুষের উপরই ওনার আস্থা। আগামী দিন সেটা আপনারা জানতে পারবেন পরপর। এবং যা কাজ হয়েছে সেই কাজগুলোই পোস্ট ইন্ডিপেন্ডেন্ট কোনো রাজনৈতিক দল করতে পারেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন 2011 পর থেকে। এর বাইরেও অনেক কাজ পরের 5 বছরে হবে এবং তার ঠিক কিভাবে হবে, কি হবে, তার বিশদ ভাবে আপনাদের ঠিক সময়ের সঙ্গে সঙ্গে জানানো হবে। সারা বাংলায় কি হবে সেটা আমাদের সেন্ট্রালি কলকাতা থেকে আমাদের যারা মুখপাত্র আছে তারা বলতে পারবেন। আমি চন্দননগরের প্রার্থী হিসাবে দাঁড়িয়ে এইটুকু বলতে পারি, চন্দননগরের মার্জিন বাড়বে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। নাম ঘোষণা হতেই উত্তর 24 পরগনার বরানগরের সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্র ও নোয়াপাড়ার সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় দলীয় কর্মীদের নিয়ে প্রচারে নেমে পড়লেন। বিবেক কুমার পান্ডে, বয়স 35, পেশায় গাড়ি চালক। রাত থেকে নিখোঁজ ছিল। পরদিন সকালে হাওড়ার মালিপাজঘরার একটি নিকাশি নালা থেকে তার দেহ উদ্ধার। এলাকায় উত্তেজনা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। ভাটপাড়া কাটাডাঙ্গা এলাকায় সিপিএম এর দেয়াল দখল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভাটপাড়া বিধানসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের কাটাডাঙ্গা এলাকায় সিপিআইএম এর দেওয়াল দখল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, সিপিএম এর পক্ষ থেকে নিজেদের প্রার্থীর সমর্থনে দেওয়াল দখল করেছিল, কিন্তু সেই দেওয়াল কেউ বা কারা সিপিআইএম মুছে টিএমসি লিখে দিয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ বিষয়ে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সিপিআইএম এর পক্ষ থেকে। না না না, এরকম কোনো ব্যাপার না। যদি মুছেই দিতাম তাহলে এখানে সিপিএম এখনো লেখা রয়েছে। আপনি ক্যামেরাতে দেখিয়ে দিন। আর পাশে ওনাদের দেওয়ালটাও খালি রয়েছে। আমরা আমাদেরটা করছি, ঠিক আছে। সব মানুষের একটা আমাদের যে টিএমসি সরকার আছে ও গণতন্ত্রকে বাঁচিয়ে রাখে, ঠিক আছে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দেখানোর পথেই আমরা চলছি,
ঠিক আছে, সে আমরা গণতন্ত্র বাজিয়ে রাখবো। আর সবারই একটা রাইট আছে, সব পার্টিগুলো নিজের নিজের কাজ করতেই পারে। আমরা কাজ করেছি, সারা বছর আমরা কাজ করেছি, আমাদের প্রকল্পের সুবিধা নিচ্ছে মানুষ, আমরা জিতবো এটা আমরা জানি। আমাদেরকে কারোর সাথে এরকম করে কিছু আমরা গত দুদিন ধরেই আমরা পার্টির পক্ষ থেকে, আমাদের সিপিআইএম পার্টির পক্ষ থেকে আমরা সমস্ত অঞ্চলে ব্লক যেগুলো আমাদের দেয়াল ছিল সিপিআইএম এর, সেই দেয়ালগুলোকে আমরা চুন করে সিপিআইএম লিখে রেখেছি। যেহেতু আমাদের এখনো ক্যান্ডিডেট ঘোষণা হয়নি, এখন কাল রাতের থেকে এই তৃণমূলের একটা বাহিনী বেরিয়ে সমস্ত দেয়াল আমাদের সিপিআইএম লেখা মুছে দিয়ে টিএমসি লিখে দিচ্ছে। এখনো এই কাজ চলছে, ওয়ার্ডের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ আগে আমার সাথে এই কথা কাটাকাটি হলো, ওইখানে বেলতলা মাঠের ওখানে ওরা করছে এরকম। এইটা আমরা নির্বাচন কমিশন বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ করছি। কারা করছে এগুলো? এই টিএমসি লোকের আবার কারা? টিএমসির এই সব অবাঙালি, সবই বাঙালি কেউ নেই, অবাঙালি সব, অবাঙালি এই সব যে ক্যান্ডিডেট হয়েছে তারই সব লোকজন। ওদের দেওয়াল নেই, ওদের দেওয়াল আছে, ওদের যে দেওয়ালগুলো সেগুলো কিন্তু আমরা একটা হাত দিইনি। বিজেপির যে দেওয়াল সেটাও হাত দিইনি। যে দেওয়াল আমাদের ছিল সেই দেওয়াল, সেইগুলোও আমাদের নিয়ে নিচ্ছে, সেই দেওয়ালগুলো ওরা নিয়ে নিচ্ছে। কাল রাতের থেকে শুরু করেছে, ওদের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই শুরু করেছে। রাতের অন্ধকারে এখন দিনের বেলাও করছে। এই কিছুক্ষণ আগে আমার সাথে, আমি বাজারে যাচ্ছিলাম, দেখলাম ওখানে ওই করছে। আমি বললাম এটা কি করছিস? বলে যা খুশি তাই করবো, আমাদের এখন জমানা আছে, আমাদের সময় আছে, আমাদের সরকার আছে, যা খুশি তাই করবো, যা খুশি যেখানে খুশি বলো, যা খুশি করো। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। সপ্তগ্রাম বিধানসভার নব্য তৃণমূলের প্রার্থী বিদেশ বোসের সমর্থনে বাঁশবেড়িয়ায় বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লেখার মধ্য দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল কর্মীরা। হুগলির সপ্তগ্রাম বিধানসভায় প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর বাঁশবেড়িয়া পৌরসভার 3 ও 21 নম্বর ওয়ার্ডে কর্মীদের নিয়ে দেওয়াল লেখার কাজ শুরু করলেন স্থানীয় নেতৃত্বরা। প্রাক্তন ফুটবলার বিদেশ বোসের সমর্থনে এদিন বিকেলে রং তুলি নিয়ে নেমে পড়েন বাঁশবেড়িয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন পৌরপ্রধান আদিত্য নিয়োগী বাঁশবেড়িয়ার রায়গলিতে। ঠিক একইভাবে অন্যদিকে 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কেশব দাস দলীয় কর্মীদের নিয়ে 21 নম্বর ওয়ার্ডের ত্রিবেণী কালীতলাতে দেওয়াল লেখনের মধ্য দিয়ে প্রচার শুরু করেন। প্রাক্তন পৌরপ্রধান কি বলছেন শুনুন। হ্যাঁ, আমরা তো প্রস্তুত ছিলাম। আমাদের ওয়ার্ডে সম্পূর্ণ দেওয়াল চুন গত 7 দিন আগেই করে দেওয়া হয়েছিল। প্রার্থী ঘোষণা হওয়ার পর আমাদের 4:30 থেকে দেওয়াল লেখন শুরু হয়ে গেছে। আমাদের প্রার্থী মমতা ব্যানার্জি, নাম হয়তো বিদেশ বোস, কিন্তু আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সপ্তগ্রাম বিধানসভায় প্রার্থী। এই সবাই উৎসাহ নিয়ে কাজে নেমে পড়েছে। আপনি তার নিদর্শন দেখছেন। আমরা আশা করছি আগামী নির্বাচন যেটা আসছে বিধানসভা, কত নম্বর ওয়ার্ডে লেখা আছে? 3 নম্বর ওয়ার্ডে 182 নম্বর বুথে, যেটা আমাদের মেন রোড রায়গলি, সেখান দিয়ে আমাদের কাজ শুরু হবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বড়নগরে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী সায়নদীপ মিশ্র দলীয় কর্মীদের নিয়ে প্রচারে নেমে পড়লেন। অন্যদিকে ব্যারাকপুরের নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী সিআইটিইউ জেলা সেক্রেটারি গার্গী চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই প্রচারে ব্যস্ত দলীয় কর্মীরা। 2026 সালে বিধানসভা নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। বড়নগরে বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী যুব আন্দোলনের রাজ্য অন্যতম নেতা এবং সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়নদীপ মিত্র তার বিধানসভা কেন্দ্রে তার দলীয় কর্মীদের নিয়ে প্রচারে নেমে পড়লেন। এদিন নিজে হাতে দেয়াল লিখলেন কর্মীদের সাথে। পার্টি কর্মীরা যেভাবে এই নির্বাচনের অনেক আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেছে, পার্টিকে জেতাবার জন্য এখানকার পার্টি কমরেডরা অক্লান্ত পরিশ্রম ইতিমধ্যেই শুরু করে দিয়েছিলেন। আজকে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা হলো। আমি কৃতজ্ঞ যে পার্টি আমাকে এই বড়নগর সিটে লড়াই করবার সুযোগ করে দিয়েছে। বড়নগরের সমস্ত কমরেডদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই সিট আমরা একত্রিতভাবে লড়াই করব এবং জিতবই এই সিট। আর এই বড়নগরের সিট জ্যোতিবাবুর সিট, আমাদের অনেকদিন বাদে লাল ঝান্ডা কাস্তে হাতুড়ি তারা সেই জ্যোতিবাবুর সিট পুনরুদ্ধার করার সবাই মিলে আমরা সুযোগ পেয়েছি। এটা আমরা পার্টির কাছে কৃতজ্ঞ যে গোটা বড়নগরের পার্টি কর্মীদের এই সুযোগ করে দিয়েছে। সে তাদের সঙ্গে লড়াইয়ের একজন সৈনিক হিসেবে আমিও আমার দায়িত্ব পালন করব। তবে মাথায় রাখতে হবে এই লড়াইতে আমরা সবাই প্রার্থী, সায়নদীপ মিত্র একা প্রার্থী নয়। এখানকার বড়নগরের প্রতিটা কমরেড যারা নিজেদের জীবন বাজি রেখেই লড়াই লড়ছে, জ্যোতিবাবুর সিট পুনরুদ্ধার করবার স্বপ্ন দেখাচ্ছে, পার্টিকে ভরসা যোগাচ্ছে, তারা সবাই প্রার্থী।
সব প্রার্থীরা মিলেই আমরা বরানগরের সিট উদ্ধার করব। 2026 বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা করেন বিমান বসু। রাজ্যের 192টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তিনি। এর মধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে সিআইটিইউ উত্তর 24 পরগনা জেলা সেক্রেটারি গার্গী চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে। অত্যন্ত লড়াকু নেত্রী হিসেবে পরিচিত তিনি। বিধানসভা নির্বাচন সম্পর্কে তিনি কি বলছেন শুনুন। নোয়াপাড়াকে বাঁচাতে হবে। নোয়াপাড়ার শিক্ষা, নোয়াপাড়ার স্বাস্থ্য, নোয়াপাড়ার সংস্কৃতি, নোয়াপাড়ার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, সর্বোপরি পঞ্চায়েত পৌরসভায় যেভাবে ভোট লুট হয়েছে, দুর্নীতি এবং নোয়াপাড়ার যে সম্প্রীতির পরিবেশ ছিল সেই সম্প্রীতির পরিবেশ রক্ষা করতে হবে। ব্যারাকপুর ক্যান্টনমেন্টে 10 বছর নির্বাচন হয় না, ওখানে নির্বাচন করার দাবি নিয়ে আমাদের এবারে ভোটে নেওয়া। গঙ্গার বাঁধ ভেঙে গেছে, বন্যা প্লাবিত হওয়ার আশঙ্কা যে কোনো মুহূর্তে, নদীতে দূষণ, খালগুলো সংস্কার করা হয় না, ইছাপুর রাইফেল ফ্যাক্টরি, মেটাল ফ্যাক্টরি বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। সেই বেসরকারিকরণ রুখে দেওয়ার জন্য সিপিআইএমের জেতা এবং আওয়াজতলটা অত্যন্ত জরুরি। আমরা এবং শূন্য পদে নিয়োগ করতে হবে। যেভাবে খেলার মাঠগুলো রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে গেছে, রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থা, সব মিলিয়ে নোয়াপাড়ার অবস্থা খুব খারাপ। সেই নোয়াপাড়াটাকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। নোয়াপাড়া 5 বছর বিধায়ক ছিল না বললেই চলে। নোয়াপাড়ার বিধায়কের কণ্ঠস্বর কেউ কোনোদিনও বিধানসভায় শোনেনি। নোয়াপাড়ার জন্য কোনো কারখানা করেছেন বা কোনো প্রকল্প আদায় করে নিয়েছেন আমরা শুনিনি। এর আগে 2018 সালে দখল করে বিধায়ক হয়েছিল সুনীল সিং, সে একই কেস। তারপরে সে আবার তৃণমূল হয়ে গেল। তাহলে নোয়াপাড়াতে একটা সুস্থির রাজনৈতিক পরিবেশ অত্যন্ত দরকার এবং দীর্ঘদিনের বাম আন্দোলনের ঘাঁটি হচ্ছে নোয়াপাড়া। সেই নোয়াপাড়াতে আবার নতুন করে নোয়াপাড়ার শিল্পাঞ্চল হবে, যে শিল্পাঞ্চল একসময় ছিল। এখানে বন্ধ কারখানার জমিতে হাই রাইজ বিল্ডিং না, কারখানা হবে। সেই অঙ্গীকার নিয়ে আমরা এবারে ভোটে মানুষের কাছে যাব। মানুষ যদি সিপিআইএমকে জেতায় তাহলে শক্তিশালী বিরোধী কণ্ঠস্বর শোনা যাবে বিধানসভায়। এবং আমরা মনে করছি যে নোয়াপাড়ার মানুষের কণ্ঠস্বর বিধানসভায় পৌঁছানো অত্যন্ত জরুরি। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবেন এনসিএল নিউজে। বিবেক কুমার পান্ডে, বয়স 35, পেশায় গাড়ি চালক, রাত থেকে নিখোঁজ ছিল। পরদিন সকালে হাওড়ার মালিপাজঘরার একটি নিকাশি নালা থেকে তার দেহ উদ্ধার। এলাকায় উত্তেজনা। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 সিবিএসই বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড।
মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে 2026-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী বদল প্রতি তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর কর্মী সহ এক নামী ক্লাবের সদস্যদের উল্লাস। 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়েছে। 3 বারের বিধায়ক অসিত মজুমদার চুঁচুড়া বিধানসভা থেকে এবার দল তাকে টিকিট দেয়নি। অসিত মজুমদারকে টিকিট না দেওয়ায় বাজি ফাটিয়ে উল্লাস চুঁচুড়ায়। সেল ফাটিয়ে আনন্দ করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর কর্মীদের এবং একটি নামজাদা ক্লাবের সদস্যরাও বাজি ফাটিয়ে উল্লাসে মেতে উঠল। 2011 সালে প্রথমবার তৃণমূলের হয়ে চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন অসিত মজুমদার। ভোটে জিতে বিধায়ক হন তিনি। তারপর থেকে টানা 3 বারের বিধায়ক অসিত মজুমদার। কিন্তু এবার বিধানসভা ভোটে তার উপর আস্থা রাখতে পারল না দল। এবার তাকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। তার জায়গায় প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। আর তাতেই খুশির হাওয়া চুঁচুড়া জুড়ে। চুঁচুড়ার একটি নামজাদা ক্লাবে এদিন সন্ধ্যায় দেখা গেল সেল ফাটিয়ে আনন্দ করতে। একের পর এক সেল ফাটিয়ে আনন্দে মেতে ওঠে ক্লাবের সদস্যরা। তাদের কথায় একদিন মাঠ থেকে তাড়িয়েছিল আমাদের, আজ দল তাকে তাড়িয়ে দিল। চুঁচুড়ার ঘড়ির মোড়েও একই চিত্র দেখা গেল। তৃণমূল কংগ্রেসের একাংশ সেল ফাটিয়ে আনন্দে মেতে উঠল। কি বলছেন হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়, শুনবো। যে আমাদের প্রার্থীর নামটা ঘোষণা হওয়া পর্যন্ত, যেটার জন্য আমরা যখন নিজেরা প্রার্থী হই, আমরা জনপ্রতিনিধি এখানে অনেকেই আছেন, তাহলে আমরা জানপান দিয়ে আমাদের জন্য এই কর্মীরা, তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়েছিল কর্মীদের সম্মানের জন্য। তৃণমূল দলের কর্মীরাই হচ্ছে আমাদের দলের সব। তারা এসে জড়ো হয়েছে, আজকে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। কত তাড়াতাড়ি জয়ের আনন্দ আসবে, জিতিয়ে নিয়ে আসবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীনভাবে সারা ভারতবর্ষ, শুধু নয় পৃথিবীতে যা করেছেন, তারপর জেতাটা শুধু সময়ের অপেক্ষা। সেই জেতার অপেক্ষা। প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে। দেবাংশু ভট্টাচার্য আসছেন, তাকে আমরা জিতে বিধানসভায় পাঠাবো। আজকে প্রার্থী ঘোষণার পরে দেখা যাচ্ছে কোথাও সেল ফাটানো হচ্ছে। সেল ফেটেছে, এখানেই ফেটেছে। সেল ফেটেছে কেন? দেবাংশুকে ওয়েলকাম করার জন্য। মানুষ কি চাইছিল অসিত মজুমদারকে? অসিত মজুমদার হ্যান ত্যান কেউ কিছু নয়। আমরা কারুর নাম নিতে চাই না। আমাদের দলের যিনি প্রার্থী হবেন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে করে পাঠিয়েছেন প্রার্থী, তার হয়ে লড়াই করার জন্য এখানে আনন্দের বহিঃপ্রকাশ। পুরনো কর্মীদের রাস্তায় দেখা যাচ্ছে আবার। সবাই থাকবে, পুরনো নতুন সবাই থাকবে। শুধু তো পুরনোরা থাকবে, নতুনরা থাকবে না, বা নতুনরা থাকবে, পুরনো থাকবে, সবাই থাকবে। সবাইকে নিয়েই একটা দল হয়। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার মালিকাজগড়া ধর্মতলা রোডে নিকাশি নালা থেকে গাড়ি চালকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ। এদিন সকালে হাওড়ার মালিপাঁচঘড়া থানার অন্তর্গত ধর্মতলা রোডে একটি নিকাশি নালা থেকে গাড়ি চালকের দেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য, তদন্তে মালিপাঁচঘড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 35 বছর বয়সী বিবেক কুমার পান্ডে পেশায় গাড়ি চালক ছিলেন। রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভোরবেলায় স্থানীয় বাসিন্দারা দেখতে পান নিকাশি নালায় তার দেহ পড়ে রয়েছে। ঘটনার খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। মৃত ব্যক্তির বাড়িতে খবর পাঠানো হয়েছে। জানা গিয়েছে তিনি বিহারের বাসিন্দা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। उसका ड्राइवर खोज रहा था, मालिक उसका जो है खोजा था। उसका मालिक खोज रहा था, रात में शायद पी करके नाला में गिर गया था। सुबह मालिक खोज रहा था, खोजते खोज फोन देखा उसका गाड़ी में रखा हुआ था। फोन उठाया, उसको खोजा गया, नहीं मिलने पर मालिक उसको जो है कि देखा कि शायद नाला वाला में कहीं गिर गया है, इसलिए नाला में जब खोजा तो उसको नाला में से बॉडी मिला। कौन उठाया पूरी? उसका मालिक आया था, मालिक देखा, देखने के बाद में पुलिस को इन्फॉर्म किया, पुलिस आया, पुलिस ने उठाया। क्या लगता है मर्डर पड़ा? नहीं, मर्डर कैसा नहीं लग रहा। लड़का बहुत शरीफ था, लड़का पीता रहा बहुत ही, इतना कंफर्म लोग को मालूम है कि उसको लोग शुरू से जानते हैं।
है। हम उसको जानते हैं, वो ड्राइवर आज एक मालिक का नहीं दूसरा मालिक का गाड़ी चलाता रहा, जिसका भी गाड़ी चलाता वो पीता रहा, मारा पीटी किसी से नहीं करता, लड़का झगड़ालू नहीं था। कोई अच्छा लड़का था? हाँ, लड़का सीधा साधा था। क्या करता था वो ड्राइवरिंग करता था। आज इस मालिक का हुआ या कभी किसी चेंज किया गया, लेकिन अभी जो अशोक राय का ही गाड़ी चलाता रहा। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, NMCN নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 71%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ থেকে সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকের সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।